জীবনে হেরে যাওয়া, কোনো কিছুতে ফেল করা এই ভয়টা সবার মধ্যেই কাজ করে। সবাই কিন্তু এই ভয়ে থাকে যে আমি এই কাজটি শুরু করব, যদি আমি হেরে যাই, আমি যদি এটাকে না করতে পারি বা এটা যদি আমার কোনো কিছু মিস্টেক হয় কিংবা আপনি কোনো কিছু লার্ন করবেন অর্থাৎ কোনো স্কিল শিখবেন হয়তো তখনও সেখানে ভয় কাজ করে। এটা কি আমার শেখা উচিত হবে কি হবে না? অথবা আমি এটা শিখে আউটপুটটা কি আমার আশানুরূপ পাবো কিনা? বা এইটার আসলে কোনো ডিমান্ড ওরকমভাবে আছে কিনা আমি যেভাবে ভাবছি। এরকমভাবে হয়তো একটা ভয় কাজ করে। আবার আপনি হয়তো অনলাইনে কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন। হয়তো সেটা হতে পারে কোনো ই-কমার্স প্রোডাক্ট অথবা কোনো আ মানে ফিজিক্যাল প্রোডাক্ট অথবা কোনো ডিজিটাল প্রোডাক্ট অথবা কোনো সার্ভিস আপনি দিতে চাচ্ছেন। তো শুরু করতে গিয়ে হয়তো আপনার ভিতরে ভয় কাজ করতেছে যে আমি এই প্রোডাক্টটা হয়তো চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো অথবা লোকাল মার্কেট থেকে কিনবো। আসলে কি আমি এটাকে বিক্রি করতে পারবো কিনা? অথবা আমি একটা সার্ভিস ডিজাইন করবো, এই সার্ভিসটা আসলে মানুষ কিনবে কিনা? এরকম কিন্তু হেরে যাওয়ার ভয় সবার মধ্যেই কাজ করে এবং এই ভয়টা থেকেই আমরা অনেক সময় কোনো কিছু শুরু করতে গিয়ে কোনো কিছু আ মানে আ করব এইরকম ভাবতে প্ল্যানিং করতেই অনেক সময় চলে যায়। ততক্ষণে দেখা যায় যে অন্য কেউ এসে সেই কাজ শুরু করে দিছে বা সেই জিনিসটা নিয়ে আসছে মার্কেটে। তো আমরা যদি Google এর কথাই ধরি, ধরেন Google এর কথাই বললাম। Google এর একটা ওয়েবসাইট আছে, আপনি জানেন কিনা জানি না। দেখবেন যে একটা ওয়েবসাইট আছে Killed by Google। ঠিক আছে? আপনি Google এ সার্চ করলেও পাবেন অথবা আপনি লিখবেন যে killedbygoogle.com। এই ওয়েবসাইটটিতে গেলে আপনি এই মুহূর্তে আমি আমার স্ক্রিনটি দেখাচ্ছি। স্ক্রিনে আপনি এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন যে এই যে অল এর মধ্যে গেলে এখানে আমরা দেখি যে ২৯৯ টা প্রজেক্ট আছে। যেই প্রজেক্ট গুলো Google কোনো না কোনো কারণে বন্ধ করে দিছে, কিল্ড করে দিছে। এই প্রজেক্ট গুলো তারা আর কমপ্লিট মানে কন্টিনিউ করেনি। কেন? এটা তাদের ফেইলড প্রজেক্ট। তো Google এর মতো কোম্পানি যাদের কাছে ওয়ার্লড এর টপ ক্লাস ডেভেলপার রয়েছে, টপ ক্লাস টেকনোলজি রয়েছে, তারপরে তাদের টপ ক্লাস রিসার্চার রয়েছে। মানে একদম কোয়ালিটির যত মানে টপ নচ কোয়ালিটি আছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদের সেই জিনিস আছে। তাদের আ বিলিয়ন ডলারের মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানি, তাদের কাছে এনাফ টাকা পয়সা আছে সেগুলো তারা ইনভেস্ট করতে পারে। এরপরেও চিন্তা করে দেখেন যে ৩০০ র মতো প্রোডাক্ট ফেইলড। ৩০০ র মতো প্রজেক্ট তাদেরকে বন্ধ করে দিতে হয়েছে। এখন সেই প্রজেক্ট গুলো যদি প্রফিটেবল থাকতো, তাহলে তো সেটা বন্ধ করার কথা না। ঠিক আছে? হয়তো অনেক এক্সাক্টলি যে আমরা হয়তো অনেকটা জানিও না যে কোনটা কি জন্য বন্ধ করছে তারা। বাট নরমালি কমন সেন্স থেকে যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতেই পারা যায় যে একটা ফেইলড আ প্রজেক্ট বা যদি একটা লস প্রজেক্ট না হয় তাহলে তো কোন কোম্পানি সেটা সাধারণত বন্ধ করে না। তাহলে Google এর ক্ষেত্রেও হয়তো তেমনটা হয়েছে এবং সেখানে ৩০০ র মতো প্রোডাক্ট বা প্রজেক্ট তারা কিল্ড করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে এবং আ আরো হয়তো সামনে এরকম লিস্ট আসতেই থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে যে Google এই ৩০০ প্রজেক্ট তারা ফেইলড হয়ে কিল্ড করে কিন্তু তারা অনেক সাকসেসফুল প্রোডাক্ট বা প্রজেক্ট নিয়ে আসছে। যেগুলো আমরা হরহামেশাই প্রতিদিন ইউজ করে থাকি। প্রতিদিন আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? যেমন যদি আমরা Gmail এর কথা বলি, Google এস এ সার্চ ইঞ্জিন এর তো কথা তো বলি। তো Google এর যে এখন যে Gemini, ঠিক আছে? এআই টা আছে। তারপরে তাদের যে আ Google Docs আছে, Google Cloud আছে। এরকম অনেক তাদের সাকসেসফুল প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আমরা হয়তো হরহামেশাই রেগুলারই আমাদের প্রফেশনাল কাজ হোক, পার্সোনাল কাজ হোক বিভিন্ন সময় আমরা ব্যবহার করে থাকি। তো বিষয় হচ্ছে Google এতগুলো প্রজেক্ট ফেল হওয়ার পরেও তারা কিন্তু টিকে আছে। তাদের কিন্তু ব্যবসা গ্রোথ হচ্ছে। তো এখন আপনাকে যেটা বলব সেটা হচ্ছে যে আপনি হেরে যাবেন, আপনি ফেইল করবেন, আপনার প্রজেক্টটা আসলেই মানে সাকসেসফুল হবে কিনা, এটা থেকে আপনি প্রফিটেবল হবেন কিনা, হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন কিনা, এইগুলো ভেবে যদি আপনি আরো প্ল্যানিং করেন, আরো পারফেক্ট হতে চান, আরো পারফেক্ট হতে চান, এটা করে যদি সময় নষ্ট করেন, তাহলে হয়তো আপনার সেই জিনিসটা শুরু করাই হবে না কখনো। আবার শুরু করলে সেটা হয়তো অনেক ডিলে হয়ে যাবে। ততক্ষণে মার্কেটে কিন্তু কম্পিটিটর চলে আসবে। বা যারা অলরেডি কম্পিটিটর আছে, তারাও হয়তো ততক্ষণে আরো স্ট্রং হয়ে যাবে। অর্থাৎ আপনার পজিশনটা কিন্তু মানে আস্তে আস্তে ব্যাক এ চলে যেতে থাকবে। আপনি হয়তো আস্তে আস্তে ধীরে আপনার হয়তো ওই আশাটাই একদিন মরে যাবে যে আশাটা আপনার মনের মধ্যে মানে আগুনের মতো জ্বলজ্বল করছিল যে আমি এইটা করব। ঠিক আছে? তো সেজন্য বলব যে আপনার যা কিছুই হোক, আপনার একটা স্কিল ডেভেলপ করার দরকার হোক। আপনি কোনো আ ব্যবসা শুরু করতে চান, যেটা সে অফলাইন, অনলাইন যেকোনো হতে পারে। আপনি হয়তো যদি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে চান অথবা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে চান অথবা আপনার হয়তো এমন কোনো এক্সপেরিয়েন্স রয়েছে বা এমন কোনো স্কিল রয়েছে যে স্কিলটা
দিয়ে আপনি অন্য মানুষের কোনো স্পেসিফিক প্রবলেম সলভ করতে পারবেন। ঠিক আছে? সেরকম কোনো জ্ঞান আপনার মধ্যে রয়েছে। সেই জিনিসটা হয়তো আপনি মানুষকে দিতে চাচ্ছেন, সেল করতে চাচ্ছেন। যদি সেটাও সেরকম হয়ে থাকে, তাহলে আমি বলব যে ভাই শুরু করে দেন। আপনাকে ১ম বারে পারফেক্ট হতে হবে না। আপনি যদি ফেইল করেন, তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কি কারণে আমি ফেইল করলাম, কোথায় আমার ল্যাকিং ছিল। অর্থাৎ আপনি একটা লার্নিং পাবেন সেখান থেকে। তো আবার আপনি শুরু করতে পারবেন এবং আপনি যখন একবার ফেইল করবেন, তখন কিন্তু আপনার ভালো কিছু করার চান্সেসটা অনেক বেড়ে যাবে। কারণ আপনি ডিসকভার করতে পারবেন যে আপনার সমস্যাগুলো কোথায় ছিল। কিন্তু আপনি যদি শুরুই না করেন তাহলে কিন্তু আপনি কোনদিনই আপনি ডিসকভার করতে পারবেন না যে আপনার সমস্যাটা আসলে কোথায়। আমরা কিন্তু আসলে কেউই 100% পারফেক্ট না। আমাদের চিন্তায় হোক, আমাদের কাজে হোক, আমাদের প্রফেশনাল লাইফ এ হোক, যেকোনোভাবেই হোক আমরা কিন্তু কেউই 100% পারফেক্ট না। কিন্তু আমরা যদি সেই পারফেক্ট করতে গিয়ে বা পারফেক্ট হতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলি এবং আমরা যদি কোনো কিছু শুরুই না করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারব না যে আসলে যে আমরা কোথায় পারফেক্ট না, কোথায় আমরা পারফেক্ট, কোন জিনিসটা আমি ভালো জানি, কোন জিনিসটা দিয়ে আসলে আমি একটা আউটপুট নিয়ে আসতে পারবো। সেই জিনিসটা হয়তো আমরা জানবো না। যার জন্য আমি বলব যে ভাই আপনি ফেল করেন। আপনি মানে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা আপনি যদি পৌঁছাতে নাও পারেন তারপর আপনি শুরু করে দেন। আপনি শুরু না করলে তো জানবেনই না যে আপনি আসলে সেখানে পৌ পৌঁছাতে পারতেছেন না বা আপনার কোথায় সমস্যা আছে। ঠিক আছে? তো আপনি যেই পর্যায়ের যে পারসন যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে যদি অদম্য কোনো ইচ্ছা থাকে, আপনার মধ্যে যদি নতুন কিছু করার বা ভালো কিছু করার যে একটা স্পৃহা থাকে, তাহলে আমি বলব যে শুরু করে দেন। সেটা যেকোনো কিছু হতে পারে। যেটা বলছিলাম আমি যে কোনো প্রোডাক্ট সেল করা হতে পারে, কোনো নতুন ব্যবসা হতে পারে, কোনো স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, হোয়াটএভার। বাট ইউ হ্যাভ টু স্টার্ট রাইট নাও এবং আপনাকে এটা করতেই হবে। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা। বাই, বাই।